নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা টমেটো দিয়ে পূর্ব বাংলার একটি সুবিখ্যাত রান্না করছি। সেটি হচ্ছে সর্ষে পোড়া কই। কাঁচা টমেটো দিয়েই এটি আমি করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু লোকাল যে নদীর কই মাছগুলো হয় সেই মাছগুলি নিয়েছি। সাইজে কিন্তু খুব বেশি বড় না হলেও মাছগুলির কিন্তু টেস্ট হবে অনেকটাই বেশি। আর আমরা যেগুলি বড় বড় চাষের মাছ দেখে থাকি সেই মাছগুলি কিন্তু অতটা টেস্ট হয় না। তো প্রথমে আমি মাছগুলিকে ভালো করে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখন কিন্তু মোটামুটি মাছের প্রতিটিতেই ডিম আছে আমার। দেখুন, বড় কিংবা ছোট আমার প্লেটের প্রতিটি মাছেই কিন্তু ডিম হওয়া আছে। আর এই ডিমওয়ালা কই মাছগুলো এত টেস্টি হয় যে এই মাছগুলো খেতে অন্য কইয়ের থেকে কিন্তু অনেকটাই স্বাদ বেশি লাগে এই ডিম অবস্থায় যখন কইগুলো থাকে। তো চলুন আমরা এখন রেসিপিটি শুরু করছি। তো মাছগুলিকে আমরা প্রথমে মাখিয়ে নিয়ে এবার এগুলিকে তেলে মোটামুটি ভেজে তুলে নেব। আর এখানে যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাছগুলো মেখেছি, এর থেকেই কিন্তু আমার ঝোলের কালারটা আসবে। আমার কিন্তু আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না, একমাত্র সর্ষে পোড়া দিয়েই আমরা এখানে ঝোলটা করব। তো মাছগুলি আমি ভালো মতো ভেজে নিয়ে যে তেলটা পড়ে থাকবে সে তেলেই কিন্তু এখন আমি ঝোলটা করে নেব। সবগুলি মাছকেই আমি গ্যাসের মিডিয়াম হিটে রেখে মোটামুটি করে ভেজে তুলে নেব। এবার যে তেলটা পড়ে রইলো এই তেলেই আমি দিয়ে দেব বেশ কিছু কালো জিরা। কালো জিরাটা যখন বেশ গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব কাঁচা টমেটোগুলি। তারপর দিয়ে দেব আমি কিছু আলু। এই আলুটা কিন্তু আমি কাঁচাই ব্যবহার করেছি। এই আলুটা দিয়ে এবার টমেটোর সঙ্গে আলুগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ এগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে এবার ঢেকে এগুলিকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। এগুলি যখন মিনিট 5 ভালো মতো ভাপানো হয়ে যাবে বা ধরুন কিছুটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি একটি মশলা তৈরি করে নেব। আমরা যে সর্ষে পোড়াটার কথা বলেছি সেই মশলাটা এবার আমি তৈরি করে নেব। গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে ও 1.5 চামচ মতন কালো সর্ষে। দেখুন সর্ষেগুলো কিন্তু খুব সুন্দর নাচতে শুরু করে দিয়েছে। এরা বেশ সুন্দর যখন নাচতে থাকবে, নাচাটা যখন থেমে যাবে তখন আমরা কিন্তু এগুলিকে ভালো মতো নাড়াচাড়া করিয়ে নিয়ে এবার আমাদের কিছুক্ষণ এগুলোকে নাচিয়ে নিতে হবে। এবার আমি এই সর্ষেটাকে যতক্ষণ না পুড়ে যায় তার আগ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে এটিকে কিন্তু তাতিয়ে নেব। একদম পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। এটিকে কিন্তু খুব সাবধানে এবং খুব লক্ষ্য রেখে করতে হবে। এবার আমার যে আলু টমেটোগুলো কিছুটা ভাপিয়ে নিলাম সেই ঢাকনাটা খুলে এবার আমি এখানে ওই যে আমি সর্ষেটা তাতিয়ে নিলাম সেই সর্ষেটাকে একদম মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার এটিকে দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ আবার কড়াইতে ঢেকে আবার এগুলিকে সেদ্ধ করে নেব। আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে ঝালের জন্য কিছু দেইনি। এবার আমি ঝালের জন্য এখানে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি এগুলিকে কিন্তু আবার ঢেকে হতে দেব। এখানে কিন্তু আমরা আর কোনো মশলাই ব্যবহার করব না। এটি যখন আমরা নামাবো তার আগ মুহূর্তে আবার কিছুটা আমরা এই সর্ষের যে আমরা পেস্টটা করে নিয়েছি শুকনো খোলায় ভেজে, সেই সর্ষের পেস্টটাকে আবার অল্প দিয়ে কিন্তু নামিয়ে নেব। এবার দেখুন ঢাকনা খুলে আমাদের দেখে নিতে হবে আমরা যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমরা কিন্তু ঝোলের জলটাকে একদম শুকিয়ে নেব না, আর ঝোলটা আমাদের একটু পাতলাই হবে যেহেতু কোনো মশলাই পড়েনি। এবার আমরা এই ঝোলটাতে যখন দেখব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো যে আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলিকে সুন্দর করে ঢেলে দেব। এবার মাছগুলি যখন আমরা সব দিয়ে নেব তারপর ঝোলের পরিমাণ অনুযায়ী কিছুটা গরম জল এখানে কিন্তু আমরা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। আর আমরা যেহেতু কোনো মশলাই এখানে ব্যবহার করিনি
ঝোলটা একদমই দেখতে পাতলা লাগছে। তবে ঝোল যদি এত পাতলা দেখতে লাগে তবে কিন্তু যতই স্বাদ হোক প্রথমে দেখেই আমাদের অতটা পছন্দ হবে না। তাই আমরা কি করব এখানে আমরা এই মাছগুলির সঙ্গে ঝোলটাকে ঢেকে কিছুটা কষিয়ে নিয়ে তারপর ঢাকনা খুলে এখানে আমরা একটু বাটিতে আটা গুলে সেই আটা গুলা জলটা আমরা ঝোলে দিয়ে দেব। এই আটা গোলা জলটা দেওয়াতে ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। স্বাদ তো এটা হবেই। এখানে কিন্তু আমরা গন্ধের জন্য কোনো কিছু আর ব্যবহার করব না। এই সর্ষে পোড়ার গন্ধটা এত সুন্দর হয়, আর একই রকম গন্ধের ঝোল কিন্তু রোজ খেতে ভালো লাগে না। একটু ভিন্নভাবে রান্না করলে যাদের খেতে দিবেন তাদেরও ভাল লাগে, নিজেরও কিন্তু রান্না করে অনেক ভালো লাগে। তো এভাবে ফুটিয়ে আবার একটু আমরা সেই মশলাটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ঝোল একদম রেডি। দেখুন কত সহজে কত অল্প মশলা দিয়ে আমরা একটা সুস্বাদু কই মাছের রেসিপি করে ফেললাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই কাঁচা টমেটো দিয়ে পোড়া সর্ষের কই। একবার অবশ্যই করে খাবেন এই কাঁচা টমেটোর পোড়া সর্ষে কই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।